নিলে কোরআনুল কারীম তোমাকে শিখার জন্য আহ্বান করা হলো। ছোট থেকে তোমার মাতা পিতাও তোমাকে কি করছে, চেষ্টা করছে। বড় হবার পরে অনেকে তোমার হাত পায়ে ধরে মসজিদের মধ্যে তাবলীগ ওয়ালারা তোমাকে বুঝাইছে আসো কোরআনুল কারীমটা শিখাও, কিন্তু তুমি তাদেরকে কি দিলে না, চোখে দেখিয়ে তুমি মুখ ফিরিয়ে নিলে, চোখে দেখো চোখ ফিরিয়ে নিলে। তখন যখন তুমি দুনিয়াতে চোখ ফিরিয়ে নিলে, এই জন্য আমি তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে দিলাম। এজন্য হাসরের জগতে আমরা সকলে আরাম চাই কিনা? ইনশাআল্লাহ আমরা সকলে চাই কিনা যে কোরআন চোখে দেখতে পাবো? তাহলে আমাদের সকলে কি করতে হবে? কোরআনুল কারীম শিখতে হবে। আরেকটা শাস্তির কথা, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। যেরকম ভাবে দুনিয়াতে তুমি আমাকে আমার কোরআন থেকে বিমুখ ছিলে, দিন থেকে বিমুখ ছিলে, দিনের কথাবার্তা তোমার কাছে ভালো লাগতো না, যেরকম ভাবে তুমি আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিল, আমিও তোমাকে কি করব? দুনিয়াতে ভুলে, আখিরাতে ভুলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানে আমল করার তৌফিক দান। এখানে আমাদের তিনটা করলাম, যারা কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের শাস্তি কাটা তিনটা। এক নম্বর হলো দুনিয়াতে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, যতই অর্থ উপার্জন করুক না কেন। আপনারা দেখেন দুনিয়াতে যে কোরআনুল কারীম থেকে বিমুখ আছে, কোরআনুল কারীম পড়ে না, তার জীবনটা একেবারে সংকীর্ণ। দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। তিন নম্বর হলো যে আল্লাহ তাআলা তাকে ভুলে যাবেন। যাকে আল্লাহ তাআলা ভুলে যাবেন তার আর জাহান্নাম ছাড়া উপায় আছে কিনা? আল্লাহ তাআলা আমরা যাতে করে জাহান্নামে না যাই, যাতে করে আমরা যাতে জান্নাতে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। সময় হয়ে গেছে, আমরা যারা ক্বাবলা জুমা পড়ি নাই তারা 4 রাকাত নামাজ পড়ি।